আগের উম্মত 1000 বছর জেহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার উম্মত তো 60-70-ই শেষ, আমার উম্মতের কি হবে। আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে